আবেগটা আমি ধরে রাখতে পারছি না, ঠিক আছে। আই এম ভেরি প্রাউড অফ মাই সান। বাবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বাবা তোমাকে অনেক ভালোবাসি অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং অ্যান্ড তুমি আমার জন্য একটা ইন্সপিরেশন। পাবলিক ইউনিভার্সিটি আসলে সব কিছু না, আসলে মানুষজন যদি ভালো করতে চায়, যদি সেই ইচ্ছা শক্তিটা থাকে, যে কোনো জায়গা থেকে ভালো করা যায়। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে অ্যান্ড এটা আমার সেকেন্ড গোল্ড মেডেল। সো আমি আন্ডার গ্র্যাজুয়েট এখান থেকে কমপ্লিট করি, তখন আমার আসলে গোল্ড মেডেল ছিল একটা। বাবার উদ্দেশ্যে একটাই কথা যে ইউ হ্যাভ সাপোর্টেড মি আ লট অ্যান্ড একটা কথা আমি সবসময় বলি, সকালবেলা যখন আমার বাস ছিল 7টার সময়, আমি 5:30 6টার সময় ঘুম থেকে উঠলে দেখতাম আমার জন্য নাস্তা রেডি হয়ে গেছে। তো আমার আম্মু এই পরিমাণ সাপোর্টিভ ছিল আমার জন্য। এবং যদিও আমার আব্বু কখনো সামনাসামনি হয়তো বলে না যে সে আমার জন্য প্রাউড ফিল করে, বাট আমি তার সাথে কথা বলে বুঝি যে সে আমার জন্য খুবই প্রাউড ফিল করে। সো তাদের এই সাপোর্টই আসলে আমার জন্য দুনিয়া বেসিক্যালি। বাবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বাবা তোমাকে অনেক ভালোবাসি অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং অ্যান্ড তুমি আমার জন্য একটা ইন্সপিরেশন। জীবনের গল্প বেসিক্যালি মনে পড়ে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কথা, খুবই তিক্ত অভিজ্ঞতা। এবং তখন বেসিক্যালি নেই সিয়ার্স যারা ছিলেন, হয়তো অনেকে বলতেছিলেন লাইফে কিছু হবে না। সো এগুলো খুব মনে পড়ে আসলে। সবার প্রতি সম্মান বোধ রেখেই বলতেছি, আসলে পাবলিক ইউনিভার্সিটি আসলে সব কিছু না, আসলে মানুষজন যদি ভালো করতে চায়, যদি সেই ইচ্ছা শক্তিটা থাকে, যে কোনো জায়গা থেকে ভালো করা যায়। ইয়েস, আমি আসলে অনেক সময় অনেক শুক্রবার বেসিক্যালি আমি এসে কম্পিটিটিভ প্রোগ্রামিং কমিউনিটিতে ছিলাম। আমার কমিউনিটি বেসিক্যালি আমার ফ্রেন্ড সার্কেল বলতে মোস্টলি তারা ছিল কম্পিটিটিভ প্রোগ্রামার্স। এছাড়াও বেসিক্যালি যারা ছিলেন আমার কোর্সমেটস বা ক্লাসমেটস বা ফ্রেন্ডস যাই বলি না কেন, তারাও খুব সাপোর্টিভ ছিল সবসময়। তো যেটা আমি প্রতি শুক্রবারে আমার ক্যাম্পাসে আসা লাগতো অলমোস্ট, এবং প্রতি শুক্রবারই বেসিক্যালি আমরা সকালবেলা ক্লাস করতাম কন্টেস্টের জন্য, বিকালে সারা একদম রাত 8টা 9টা পর্যন্ত কন্টেস্ট করতাম। এই ফিলিংসগুলো বা এই সময়গুলো আমি খুব মিস করি এখনও। বেসিক্যালি এখনও চাই যখন স্টুডেন্টরা কন্টেস্ট করে আমি যে ঢু মেরে আসি একটু, যে দেখি তারা কীভাবে কন্টেস্ট করতেছে, এবং আমি নিজের থেকে বেসিক্যালি আমার সময়গুলোর কথা মনে করি। প্রথমত বলতে চাই, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে বাংলাদেশ আর্মিতে জয়েন করার, অ্যান্ড ফর দ্য আইসাইট ইস্যুস আমার সেটা হয় নাই, এবং সেটা আমি জানতে পারি অ্যাডমিশন টেস্টের ওই সময়টাতে যে আমি আসলে যেতে পারবো না হয়তো ওই দিকে আর কি। সো বেসিক্যালি তারপরে অ্যাডমিশন টেস্টের সময় প্রথম পরীক্ষা হয় হচ্ছে আসানুল্লাহ, অ্যান্ড আমি সেখানে চান্স পেয়েছিলাম। বাট সামহাও যেটা প্রথম অ্যাডমিশন টেস্ট ছিল, এই জন্য আমার আব্বু ভাবছিলেন যে পরেরগুলোতেই হতে পারে ভালো আর কি। তখন এই ধাক্কাটা বেসিক্যালি সামহাও আই ওয়াজ নট ওয়েল প্রিপেয়ার্ড। অ্যান্ড সত্যি কথা বলতে আমি এইচএসসি লাইফে খুব একটা পড়াশোনাও করি নাই, যার জন্য বেসিক্যালি হয়তো পড়াশোনাটা তখন এনজয় করতাম না। সো পরবর্তীতে বেসিক্যালি যার কারণে বেসিক্যালি আমার কোথাও অ্যাডমিশন বা চান্স হয় নাই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। সো এটাই ছিল বেসিক্যালি জার্নিটা। বাট ইউনিভার্সিটিতে আসার পর মনে হয়েছিল যে ভালো কিছু করতে হবে। সো প্রথম 2 সেমিস্টার টার্গেট ছিল ইউর স্কলারশিপ স্কিম, যে আমি যদি রেজাল্ট ভালো করতে পারি এখানে তো 100% স্কলারশিপ পাবো, আমার একটা পাবলিকের ফিল হবে যে আমার আসলে খুব একটা খরচ হচ্ছে না। পাবলিক মেইনলি মানুষজন চায় যে টাইম কস্টটা কমানোর জন্য বেসিক্যালি। সো এটাই ছিল মেইনলি টার্গেট। দেন ভালো রেজাল্ট করার প্রথম দিকে ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তী এই ভালো রেজাল্ট করার তাগিদেই পড়াশোনাটা ভালো লেগে গেছে। সো কখন ভালো লেগে গেছে ঠিক জানি না, অ্যান্ড শিখতে খুব ভালো লাগতো, শেখাতে ভালো লাগতো, অ্যান্ড যেহেতু শেখাতেও ভালো লাগতো তাই বেসিক্যালি এখন আমি টিচিং প্রফেশনে। মেইনলি থ্যাঙ্কস ফর গড, আল্লাহকে অনেক ধন্যবাদ, এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায়। আসলে আবেগটা আমি ধরে রাখতে পারছি না, ঠিক আছে। আই এম ভেরি প্রাউড অফ মাই সান। ছোটোবেলায় যে সমস্ত স্মৃতিগুলো দেখতাম, আমি ভাবতাম যে সে ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ। সে ওই বিভিন্ন ধরনের গাড়ি, তারপরে বিভিন্ন ধরনের পোর্টেবল জিনিসগুলো পছন্দ করতো, এবং কিনে দিলে এটাকে ভেঙে চুরে এটার ভিতরে কী মেশিনপত্র আছে সেগুলো খুলে খুলে দেখতো। আর বেশি দিন লাস্টিং করতো না, আনার পরই দেখতাম 2-4 দিন খেলার পরে ওটাকে ভেঙে আবার এটা মেশিনপত্র ভিতরে। আমি ভাবছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে, এখন দেখি যে সে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হয়েছে। হ্যাঁ, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, যে ঠিকই আছে, তার লাইনটা আমার আসপেক্ট যেটা ছিল সেটাই গোল করছে আর কি। অফকোর্স এটা সন্তানদের গাইড করাটাই প্যারেন্টসদের মূল উদ্দেশ্য থাকা উচিত, এবং ছোটো থেকেই এটা আছে না যে ইউনিভার্সিটি যাওয়ার পর থেকে তারা গাইড করবে, সেটা না। আমার মনে হয় যে স্কুল লেভেল থেকেই গাইড করা দরকার, ঠিক আছে, যাতে স্কুল থেকে সে ভালো করতে করতে স্কুল, কলেজ এবং ভার্সিটি সে ভালো করে চলে আসে। শুরুটা যদি ভালো হয় তার শেষটা অবশ্যই ভালো হবে। হি ইজ ডাবল গোল্ড মেডেলিস্ট, অনার্স অ্যান্ড মাস্টার্স, এর তো আর কিছু হতে পারে না আর কি, ঠিক আছে।